আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি এমএস ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি তোমরা কিভাবে এমএস ওয়ার্ড অর্থাৎ অফিস 2009 ইনস্টল করবে। আশা করি সবাই সেটি সেটআপও দিয়ে ফেলেছো। তো আগের ভিডিওতে ওইটা ডাউনলোড ফ্রিতে তোমরা কিভাবে ডাউনলোড দেবে তা দেখানোর প্রধান বিষয় হচ্ছে আজ থেকে আমি তোমাদের ওয়ার্ড অফিসের কাজগুলি দেখাবো, গুরুত্বপূর্ণ কিছু কাজ দেখাবো যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের টেক্সট ডকুমেন্ট সংরক্ষণ করতে পারবে এবং বিভিন্ন জায়গায় আদান প্রদান করতে পারবে। তো আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে ওয়ার্ড অফিসের ফাইল ক্রিয়েট করবে এবং সেটিতে কিছু লিখে সেটি কিভাবে সেভ করবে, সেটি কিভাবে সংরক্ষণ করবে। তো যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে তোমরা যদি অফিস 2009 সেটআপ দিয়ে থাকো তাহলে তোমরা জাস্ট তোমাদের মাউসে যে রাইট বাটন আছে সেটি জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে যে নিউ ইন্টারফেসটি আছে তোমরা এটিতে ক্লিক করার পরে এখানে দেখছো তোমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্টস, এই কয়টি অপশন তোমরা এখানে দেখতে পাবে। তাছাড়া তোমরা এক্সেল পেয়ে যাবে যেটি হিসাব নিকাশ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজ সিম্পলি তোমাদের আমি দেখাবো যে ওয়ার্ড ডকুমেন্টস তোমরা কিভাবে তৈরি করবে এবং সেটি সংরক্ষণ করবে। তো জাস্ট তোমরা এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটি ক্লিক করে ওপেন করে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটি এখানে চলে এসেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি এর উপরে কাজ করেছি, আমার এখানে 5টা ফাইল তৈরি করা আছে। তো জাস্ট আমি যে নতুন ফাইলটি তৈরি করলাম এটিতে জাস্ট তোমরা একটি ডবল ক্লিক করে এটি ওপেন করে নেবে। ওপেন হওয়ার সময় তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। দেখার পরে তোমরা এরকম একটি পেজ দেখতে পাবে। তো এই তোমাদের এখানে কাজ করতে হলে তোমাদের এইখানে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে তোমরা কিভাবে এই যে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড, এই অ্যাক্টিভেটেড কিন্তু তোমাদের করা লাগবে। এটা আগে থেকেই অ্যাক্টিভেটেড থাকবে না, এটা আমি অ্যাক্টিভেটেড করে রেখেছি। তো এর পরের ভিডিওতে আমি তোমরা কিভাবে এই অফিস 2009 অ্যাক্টিভেট করবে সেই সম্পর্কে আলোচনা করব। তো আজকে যে বিষয়বস্তু আমরা সেখানে ফিরে আসি। তো তোমরা কিভাবে কোনো ডকুমেন্টস লিখবে এবং সেটি কিভাবে সেভ করবে। তো ধরা যাক আমি এখানে কিছু লিখছি, আমি এখানে আমার সোনার বাংলা এটি লিখছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমি যে লেখাটি লিখেছি এটা অনেক ছোট দেখাচ্ছে। তো তোমরা একটু বড় করতে পারবে। এই যে তোমরা এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছ 11 লেখা আছে, এই যে লেখাটার সাইজ এটা হচ্ছে 11। তো তোমরা এইখানে ক্লিক করে এটি আরো বড় করতে পারো। তো জাস্ট এটি বড় করার জন্য তোমাদের এখানে এটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখানে
অনেকগুলো সাইজ লেখা যে সাইজ সেগুলো পেয়ে যাবে। তো স্বাভাবিক সাইজ ধরো আমি তোমাদের দেখানোর জন্য আমি 28 যে সাইজটি আছে সেটিতে ক্লিক করছি। ক্লিক করার পরে তোমরা লেখাটি হয়তো এখন বুঝতে পারছো, লেখাটি অনেক বড় হয়ে গেছে। তো সিম্পলি তোমরা লেখাটি অনেক রকম কালার করতে পারো, যা এই জন্য তোমাদের পুরো লেখাটি প্রথমে সিলেক্ট করে নিয়ে এইখানে যেই ইন্টারফেসটি দেখতে পাচ্ছ তোমরা এখানে ক্লিক করবে। করার পরে এইভাবে তোমরা আন্ডারলাইন করতে পারো লেখাগুলোকে। আর যদি মনে করো আন্ডারলাইন করবে না, তাহলে এই যে নো কালার এটিতে ক্লিক করলে প্রথমে তোমাদের এটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখো ওইটা চলে গেছে। তো তোমরা যদি মনে করো এই লেখাগুলোর কালার চেঞ্জ করবে, তো জাস্ট তোমরা এটিকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এখানে যাবে, যাওয়ার পরে তোমরা এখানে যে কোনো কালার ইউজ করতে পারো। তো এখন প্রশ্ন হচ্ছে তোমরা এটি কিভাবে সেভ করবে। তো আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি তোমরা এই যে লেখাটি আমি লিখলাম এটা তোমরা কিভাবে সেভ করে তোমাদের ফাইল করে রাখবে। তো জাস্ট তোমরা এখানে যে ফাইলটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে সেভ। তোমরা জাস্ট এখানে একটি ক্লিক করে সেভ করতে পারো, অথবা এই যে এই ডান পাশে একদম কোনায় উপরের দিকে যে তোমরা ক্রস দেখতে পাচ্ছ এখানে একটি ক্লিক করলে তোমরা এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। তো এখানে লেখা আছে সেভ, ডোন্ট সেভ, সেভ। যদি তুমি সেভ করতে না চাও তাহলে যে ডোন্ট সেভ আছে এটিতে তোমরা ক্লিক করবে। আর যদি মনে করো যে তুমি এখনও লেখালেখি করবে, এটি তুমি সরাতে চাও, তাহলে ক্যান্সেল করে সরাতে পারো। আর যদি মনে করো না তুমি সেভ করবে, তাহলে এই যে সেভ আছে জাস্ট এটিতে একটু ক্লিক করলেই সেভ হয়ে যাবে এবং তোমার এক্সিটও হয়ে যাবে। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি ওটা কি আসলে সেভ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ এটি সেভ হয়ে আছে এবং তোমরা যে ফাইলটি খুলেছ, ধরো এই ফাইলটি তোমাদের নামে সেভ করবে। তো এই জন্য তোমাদের এটির উপরে তোমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে নিচে ডিলিটের নিচে যে রিনেম বলে অপশনটি আছে এটিতে ক্লিক করলে তোমরা নামটি চেঞ্জ করতে পারবে। তখন মনে করো ফাইলটির নাম দেবে সোনার বাংলা। তো দেখতে পাচ্ছ ফাইলটির নাম সোনার বাংলা হয়ে গেছে। তো তোমরা এইভাবে ফাইল খুলে তোমাদের যে কোনো কাজ এখান থেকে করতে পারো এবং যে কোনো নাম তোমরা যে কোনো নামে তোমার এই ফাইলটি সেভ করতে পারো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে এবং পরবর্তীতে তোমাদের কোন টপিকস উপরে ভিডিও দরকার তা কমেন্টের মাধ্যমে জানাবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।